মানব ইতিহাসে কিছু রহস্য আছে যেগুলো হাজার বছর পেরিয়ে গেলেও পুরোপুরি উন্মোচন করা সম্ভব হয়নি। ইয়াজুজ ও মাজুজ তেমনই এক রহস্যময় বিষয়। তাদের অবস্থান কি চীনের গ্রেট ওয়াল, নাকি কাকেশাস অঞ্চলের দারিয়াল পাস, অথবা মধ্য এশিয়ার কোনো দুর্গম পাহাড়ি অঞ্চলে? কোরআন, হাদিস ও বিভিন্ন ধর্মীয় গ্রন্থে তাদের কথা উল্লেখ থাকলেও আজ পর্যন্ত পৃথিবীর মানচিত্রে নিশ্চিতভাবে তাদের অবস্থান চিহ্নিত করা যায়নি। প্রশ্ন জাগে, কেন এখনও তাদের অবস্থান অজানা? পবিত্র কোরআনে ইয়াজুজ ও মাজুজের কথা এসেছে দুই জায়গায়। সূরা আল কাহাফে মহান আল্লাহ জুলকারনাইনের কাহিনী বর্ণনা করতে গিয়ে বলেন, তিনি দুই পাহাড়ের মাঝখানে এক বিশাল প্রাচীর নির্মাণ করেছিলেন, যাতে ইয়াজুজ ও মাজুজ মানুষের উপর ধ্বংসাত্মক হামলা চালাতে না পারে। কোরআনে বলা হয়েছে ইয়াজুজ ও মাজুজ জমিনে ফিতনা সৃষ্টি করছে। আবার সূরা আল আম্বিয়ায় আল্লাহ বলেন, যখন ইয়াজুজ ও মাজুজকে মুক্ত করে দেওয়া হবে এবং তারা উঁচু স্থান থেকে ছুটে আসবে। এই আয়াতগুলো থেকে বোঝা যায় তারা একটি বাস্তব জাতি, যারা একসময় পৃথিবীতে ব্যাপক বিপর্যয় সৃষ্টি করবে। সহিহ হাদিসের গ্রন্থেও ইয়াজুজ ও মাজুজের কথা বিস্তারিতভাবে এসেছে। সহিহ মুসলিমে বর্ণিত এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের বড় আলামতগুলোর একটি হলো ইয়াজুজ ও মাজুজের বের হয়ে আসা। অন্য একটি হাদিসে তাদের সংখ্যা ও ধ্বংসযজ্ঞের ভয়াবহতার কথা বলা হয়েছে, যেখানে উল্লেখ আছে যে তারা তবারিয়া লেকের সব পানি পর্যন্ত পান করে ফেলবে। এই বর্ণনাগুলো থেকে ধর্মীয়ভাবে তাদের অস্তিত্ব নিয়ে কোনো সন্দেহ থাকে না। তাহলে প্রশ্ন আসে, এত স্পষ্ট বর্ণনা থাকা সত্ত্বেও তাদের অবস্থান কেন খুঁজে পাওয়া যায়নি? এর একটি বড় কারণ হলো কোরআন ও হাদিসে তাদের অবস্থান খুব নির্দিষ্ট ভৌগোলিক নাম দিয়ে বলা হয়নি। শুধু বলা হয়েছে তারা দুই পাহাড়ের মাঝখানে এক প্রাচীরের পেছনে আবদ্ধ ছিল। যুগে যুগে বিভিন্ন গবেষক সেই প্রাচীরকে কখনো চীনের গ্রেট ওয়াল, কখনো কাকেশাস অঞ্চলের দারিয়াল পাস, আবার কখনো মধ্য এশিয়ার কোনো দুর্গম পাহাড়ি অঞ্চলের সঙ্গে মিলিয়ে দেখার চেষ্টা করেছেন। তবে এসব দাবির পক্ষে এখনও চূড়ান্ত প্রমাণ পাওয়া যায়নি। বিবিসিতে প্রকাশিত একাধিক ঐতিহাসিক বিশ্লেষণ অনুযায়ী প্রাচীন অনেক প্রাচীর ও দুর্গ সময়ের সঙ্গে ধ্বংস হয়ে গেছে বা প্রকৃতির নিচে চাপা পড়েছে, ফলে সেগুলোর আসল পরিচয় নির্ধারণ করা কঠিন। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে পরিষ্কারভাবে ভৌগোলিক নির্দেশনা ছাড়া নির্দিষ্ট অবস্থান বের করা বেশ জটিল। আধুনিক স্যাটেলাইট, মানচিত্র ও ভূতাত্ত্বিক গবেষণা সত্ত্বেও পৃথিবীর কিছু অঞ্চল এখনও পুরোপুরি অনুসন্ধান করা যায়নি। বিশেষ করে দুর্গম পাহাড়, বরফাচ্ছন্ন এলাকা ও গভীর বনাঞ্চলে অনেক কিছুই মানুষের চোখের আড়ালে থেকে যায়। ন্যাশনাল জিওগ্রাফিকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, পৃথিবীর ভূপ্রকৃতি সময়ের সঙ্গে বদলে যায়। ভূমিকম্প, ভূমিধস ও জলবায়ু পরিবর্তনের কারণে প্রাচীন অনেক স্থাপনা সম্পূর্ণ হারিয়ে যেতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইয়াজুজ ও মাজুজের অবস্থান ইচ্ছাকৃতভাবেই মানুষের কাছ থেকে গোপন রাখা হতে পারে। কোরআনের ভাষ্য অনুযায়ী এটি আল্লাহর এক বিশেষ পরিকল্পনার অংশ। জুলকারনাইন যে প্রাচীর নির্মাণ করেছিলেন তা মানুষের সাধারণ প্রযুক্তির বাইরে ছিল বলেই ধারণা পাওয়া যায়। ফলে সেটি চোখে পড়লেও মানুষ হয়তো সেটার প্রকৃত গুরুত্ব বুঝতে পারছে না। সব মিলিয়ে বলা যায়, ইয়াজুজ ও মাজুজের অবস্থান না পাওয়ার পেছনে ধর্মীয় রহস্য, ভৌগোলিক পরিবর্তন এবং মানবজ্ঞানের সীমাবদ্ধতা, এই তিনটি কারণ একসঙ্গে কাজ করেছে। তারা কোথায় আছে, কবে বের হবে, এই জ্ঞান আল্লাহ নিজের কাছেই রেখেছেন। মানুষের জন্য সতর্কবার্তা হলো তাদের আগমন হবে এক ভয়াবহ পরীক্ষার সময়। তাই এই রহস্যের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো সতর্কবার্তা থেকে শিক্ষা নেয়া। ইয়াজুজ ও মাজুজের অবস্থান আজ অজানা হলেও মানুষকে মনে করিয়ে দেয় যে পৃথিবীর সব রহস্য মানুষ জানবে না, আর সেটাই আল্লাহর পরিকল্পনার অংশ। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।